সন্ধি নিয়ে খুব চিন্তিত। অনেক ভিডিও দেখলাম, টিউশন পড়লাম, কিন্তু সন্ধি সম্পর্কে আজও সম্পূর্ণ ধারণা তৈরি করতে পারলাম না। তাই আজকের পর আর চিন্তা না করে আমার ক্রমাগত সন্ধির ভিডিওগুলো দেখলেই এই সমস্যা থেকে উদ্ধার হওয়া যাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করি। সন্ধি সন্ধি শব্দের সন্ধি হচ্ছে সম যোগ ধি, আর তার অর্থ হচ্ছে মিলন। এই যে মিলন, এই অর্থটা মনে রাখলেই তার সংজ্ঞা এমনিতেই চলে আসবে। তাহলে আমরা সন্ধি কাকে বলবো? দুটি বর্ণের পরস্পর সন্নিহিত মিলনকে সন্ধি বলা হয়। অর্থাৎ দুটি শব্দের নিকটস্থ বর্ণের মধ্যে মিলন ঘটে, যার জন্য সন্ধির নাম সন্ধি হয়েছে। এই সন্ধির ফলে কি হয়? নতুন নতুন শব্দ সৃষ্টি হয়, বাংলা শব্দের বানান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, আর শ্রুতি মাধুর্যের সৃষ্টি করে। কেমন করে? যে কোনো একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেরকম বিদ্যা যোগ আলোয় সমান হচ্ছে বিদ্যালয়। এই যে বিদ্যাতে আ আছে আর এখানেও আ আছে, তাই দুটো আ মিলে একটা আ হয়েছে, যার ফলে বিদ্যালয় শব্দের সৃষ্টি। এই যে বিদ্যালয় বানান সম্পর্কে একটা আমরা ধারণা পাচ্ছি। এখানকার আর এখানকার আ দুটো মিলনে কি হলো? আ হলো। তাহলে দুটি বর্ণের মিলন, অর্থ ঠিক আছে, আর বানান সম্পর্কে ধারণা পেলাম। দুটো শব্দ মিলে একটা নতুন শব্দেরও সৃষ্টি হলো। এবার দুবার বিদ্যা একবার আলোয় না বলে একবার বললাম বিদ্যালয়, তাহলে শুনতেও ভালো লাগছে, অর্থাৎ শ্রুতি মাধুর্যের সৃষ্টি হচ্ছে। এবার চলে আসি সন্ধির প্রকারভেদ নিয়ে। সন্ধির দুটি ভাগ, এটা সকলেই জানি, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি আছে। মাথায় রাখতে হবে যে বিসর্গ সন্ধি কিন্তু বাংলাতে নেই। কোথায় আছে? সংস্কৃতে। কারণ সংস্কৃতে বা সংস্কৃত সন্ধি হচ্ছে অবস্থান ভিত্তিক, আর বাংলা সন্ধি হচ্ছে উচ্চারণ ভিত্তিক। ওই জন্যই বিসর্গ সন্ধি বাংলা সন্ধিতে স্থান পায়নি। কারণ অতঃপর একটা শব্দ, অতর পরে যদি বিসর্গ দিই আর তারপরে যদি পর লিখি অতঃপর, আর বিসর্গ না দিয়েও আমি বলবো অতঃপর। ওই জন্যই বিসর্গ সন্ধি বাংলাতে নেই। এবার চলে আসি বা এগিয়ে যাওয়া যাক স্বরসন্ধি নিয়ে। স্বরসন্ধির একাধিক সূত্র রয়েছে, আমি ক্রমাগতভাবে সেই সূত্রগুলি আলোচনা করব। তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে ওয়াকার কিংবা আকারের পর ওয়াকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, আকার পুরো বর্ণে যুক্ত হয়। এই যে আমি লিখে রেখেছি, ওয়াকার কিংবা আকারের পর ওয়াকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হবে। এটাকে যদি ভাঙি তাহলে চারটা ধরন পাবো। কি কি? আ প্লাস আ, অ প্লাস অ, সবটাই সমান আ, আর এই যে আ প্লাস অ সমান আ, আর অ প্লাস আ সমান আ। এবার প্রত্যেকটা উদাহরণ নিয়ে আলোচনা করব, তাহলেই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এটা ভাঙলাম, যেরকম বললাম বিদ্যালয় দুটো আ মিলে আ হয়েছে, তেমনি অন্য উদাহরণ হচ্ছে মহানন্দ, মহাযোগ আনন্দ সমান মহানন্দ, মহাযোগ আশয় সমান হচ্ছে মহাশয়। এবার দুটো অ মিলে হচ্ছে আ। উদাহরণ দেখি, স যোগ অধীন সমান স্বাধীন। অন্যান্য উদাহরণ, পূর্বাচল, পূর্ব যোগ অচল সমান পূর্বাচল। অন্যান্য, অন্য যোগ অন্য সমান হবে অন্যান্য। এই যে স আছে, এখানে কিন্তু অ আছে, উচ্চারিত হচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি না, যাকে আমরা নিহিত স্বর বলে থাকি। এইখানে একটা অ আছে, আর এই যে অ, দুটো অ হলো সমানই হয়ে গেল স্বাধীন। তাহলে স্বাধীনকে ভাঙলে আমরা কি পাবো? একটা পাবো স, আর একটা পাবো অধীন। এইখানকার অ আর এখানকার অ, অধীন শব্দের অ, দুটো মিলে হয়ে গেছে আ। তাই তো হলো স্বাধীন শব্দের সৃষ্টি। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে আসি এখানে আ প্লাস অ সমান আ। যেরকম মহার্ঘ,
মহা প্লাস অর্ঘ্য, এই যে আকার আর এই যে অ সমানই হলো আ, তাই মহার্ঘ্য। তেমনি অন্য উদাহরণ হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, যথার্থ। শ্রদ্ধাঞ্জলিতে কি আছে? শ্রদ্ধা আছে আর অঞ্জলি আছে। শ্রদ্ধাতে আ আর অঞ্জলিতে অ, আ অ সমান হয়ে গেছে আ, তাই তো শ্রদ্ধাঞ্জলি, এই যে আ হয়ে গেল। যথার্থ, যথার্থ শব্দে দুটি শব্দ আছে, একটা হচ্ছে যথা আর একটা হচ্ছে অর্থ, সমান মিলে হয়ে গেল যথার্থ। এখানে হচ্ছে অ আর হচ্ছে আ সমান হচ্ছে আ। অ চির, এখানে চিরাগত শব্দ রয়েছে, চিরাগত, তাহলে চির প্লাস আগত সমান হলো চিরাগত। এই যে চিরাগত, চিরতে অ আর আগততে আ, এই যে অ আর আ দুটো মিলে হয়ে গেল আ, তাই চিরাগত। তেমনি সিংহাসন, সিংহ যোগ আসন সমানে হচ্ছে সিংহাসন। বিবেকানন্দ, বিবেক যোগ আনন্দ, বিবেক, এই ক এর শেষে অ আছে আর আনন্দতে আ আছে, তাহলে অ প্লাস আ মিলে হয়ে গেল আ, তাই হলো বিবেকানন্দের, মানে বিবেকানন্দ শব্দটির সৃষ্টি। আমি এখানে একটি কোশ্চিন লিখে রেখেছি, যারা নেট সেট বা টেট বা অনেক পরীক্ষা আছে যেখানে প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, কোথাও গোল করতে হবে কিংবা টিক মারতে হবে। আর স্কুলের ক্ষেত্রে কি হবে? স্কুলের ক্ষেত্রে শুধু সন্ধিবদ্ধ পদ দেওয়া থাকে, উপরে বলে দিল 5টি সন্ধি বিচ্ছেদ করো, সন্ধিবদ্ধ পদ দেওয়া থাকে, তখন সন্ধিবদ্ধ পদটা বসিয়ে দিতে হবে। সন্ধিবদ্ধ পদ কোনটি? এটা হচ্ছে সন্ধিবদ্ধ পদ, এই যে বিদ্যালয়, এটা হচ্ছে সন্ধিবদ্ধ পদ। এই সন্ধিবদ্ধ পদটাকে আমাকে ভেঙে লিখতে হবে, তখন ভাঙতে গেলে করতে হবে, সন্ধি বিচ্ছেদ করতে গেলে হবে বিদ্যা প্লাস আলোয়। অর্থাৎ স্কুলে এইভাবে কোশ্চিনগুলো দেওয়া থাকবে। মহাশয়, তো এবার একে ভাঙতে হবে বা সন্ধি বিচ্ছেদ করতে হবে, তখন আমাকে লিখতে হবে মহাশয় সমান চিহ্ন মহাযোগ আশয়। আর নেট সেট এসএসসি পিএসসি এই পরীক্ষাগুলোতে এই যে প্রশ্ন দেওয়া থাকে, উত্তর দেওয়া থাকে, হয় গোল করতে হবে, ওগুলো তো গোলই করতে হয়, টিক মার্ক। কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে টিক মার্ক দিতে বলে। এবার এই উদাহরণটা ক্লিয়ার করি। এখানে লেখা আছে শুভাগমন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো এ শুভ যোগ আগমন, বি শুভাগ যোগ মন, সি শুভ যোগ গমন, ডি কোনোটিই নয়। এবার আমাকে দেখতে হবে আমি আমার সূত্রে অ্যাপ্লাই করব। শুভ শব্দ ঠিক আছে, কারণ আমরা শুভ শব্দ বলি এবং আছে, আগমন এটাও ঠিক আছে, তার মানে দুটো শব্দ ঠিক লাগছে আমাকে। এবার দেখতে হবে শব্দ ঠিক থাকলে তো সন্ধি হবে না, এবার সূত্রটা মিলছে কিনা। শুভতে ভ আছে, ভতে অ আছে, তাই এখানে আমি অ পাচ্ছি, শুভতে অ পাচ্ছি। আর এখানে আগমনে তো আ দেওয়া আছে, তাই এটা অসুবিধা হওয়ার কথা নয়, আ। তাহলে অ প্লাস আ মিলে কি হয়েছে দেখতে হবে। এখানে আছে শুভাগমন, তার মানে এখানে আ হয়েছে, শুভতে অ পেয়ে গেছি আর এখানে আগমনে আ পেয়ে গেছি, সমান আ হয়েছে, কারণ এই যে শুভাগমন, তার মানে অ প্লাস আয়ের পর যদি অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকে তাহলে উভয় মিলে আ হচ্ছে, তাই এটা উদাহরণ ঠিক আছে। অতএব শুভাগমন শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শুভ প্লাস আগমন, তাই এটা ঠিক।